যখন ফেরাউন পানিতে ডুবে মারা যাচ্ছিল তখন জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে মাটি কেন চেপে ধরে। রাতের বেলায় হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরাইলদের নিয়ে যাচ্ছিলেন। ফেরাউন জানতে পেরে তার বাহিনী তৈরি করে আর বনি ইসরাইলদের খতম করার জন্য বেরিয়ে পড়ে। যখনই সকালের সূর্য উঠল ফেরাউন তাদের পিছনে পিছনে ধাওয়া করে। মূসা নবীর সামনে ছিল গভীর সমুদ্র আর পিছনে ছিল মৃত্যু। বনি ইসরাইলরা চিৎকার করতে থাকলো, আমরা মারা যাব। মূসা নবীর ঈমান ছিল এতটাই শক্ত, তুফানও তাকে কিছুই করতে পারেনি। মূসা নবী তাদেরকে বললেন, না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনিই আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহর হুকুমে তিনি পানিতে লাঠি দিয়ে আঘাত করলেন। দেখতে দেখতে পানি দুই ভাগ হয়ে যায় আর পানি পাহাড়ের মতো দেয়াল তৈরি করে। রাস্তা একেবারেই শুকনা। মূসা নবী ও বনি ইসরাইলরা আস্তে আস্তে সামনে যেতে লাগে। ফেরাউনও দুশমনের খাতিরে তাদের পিছু নেয়। যখন মূসা নবী সাগরের তীরে চলে গেলেন আল্লাহ তাআলা পানিকে মিলিয়ে দিলেন আর ফেরাউনের বাহিনীকে ডুবিয়ে দিলেন। যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন সে বলে, আমি ঈমান এনেছি মূসা নবীর রবের উপর, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। যখন জিব্রাইল আলাইহিসসালাম ফেরাউনকে এমনটা করতে দেখেন তখন তিনি মাটি নিয়ে তার মুখে চেপে ধরলেন। এই কারণে যদি ফেরাউন তওবা করে ফেলে তাহলে আল্লাহর রহমতে তাকে ক্ষমা করে দিবে। যখন আজরাইলকে দেখতে পাওয়া যায় তখনকার তওবা আল্লাহ কবুল করেন না। আপনি আল্লাহ তাআলার রহমতের জন্য এখনো পর্যন্ত কমেন্ট আর শেয়ার করেননি?